বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আমি সবে ঘুম থেকে উঠলাম, এখন বাজে 8টা। একটু লেট হয়ে গেছে উঠতে, কারণ শরীরটা ভালো ছিল না, তাই একটু উঠতে লেট হয়ে গেছে। আর বাবার বাড়িতে এসেছি, তো শ্বশুর বাড়িতে থাকলে তাড়াতাড়ি হয়ে যেত, বাট বাবার বাড়িতে এসেছি একটু দেরি হয়ে গেছে। আর ফ্রেশ রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। চলে এসেছি চা রুটি নিয়ে। এখানে আমার মা দিয়ে গেল চা রুটিটা, বললো যে এই চা রুটিটা খেয়ে নে, তাই চা রুটিটা খাচ্ছি এখন। তো খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে চান করে রেডি হয়ে চলে এসেছি। আর এত গরম পড়েছে, থাকতে পারছিলাম না। আর রান্না করব, মায়ের সাথে একটু হেল্প করতে হবে, মা একটু অসুস্থ, তাই রান্না করতে বসে গেছি। বলেইছি যে আমার মায়ের শরীরটা ভালো নেই, তাই আমি রান্না করছি। তো রান্না করবো, আজকে মেনু হবে উচ্ছে ভাজি, চিচিঙ্গা ভাজি, চচ্চড়ি আর ডাল, কারণ বাড়ির পাশে মনসা পুজো হচ্ছে তাই। আর আমার মেয়েকে দেখতে পাচ্ছ, এত দুষ্টু, বলার বাইরে। একাই চান করবে, কেউ তাকে চান করাবে না, সে সবসময় একাই চান করবে। দেখতেই পেলে আমার মেয়েকে। আর ওই জন্য আজকে, কালকে যেহেতু গৌরাঙ্গের বাড়িতে আছে, গৌরাঙ্গ মহাপ্রভুর প্রসাদ খাওয়াবে, তাই আজ থেকে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার মেয়েকে ভাত খাইয়ে দিচ্ছে। আমার হাতে ভাত খায় না, ও দিদুনের হাতেই ভাত খাবে খায়। আর আমি নিজে খেতে বসবো, মা তখন থেকে বলছে খেয়ে নে, তাই আমি নিজে ভাত খেয়ে বসে গেছি খেতে। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিই, তারপর আবার কথা হচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে আর ভিডিওটা করতে পারিনি, আর তাই ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে যখন উঠে দেখি আমার মেয়ে আর তার মার সঙ্গে খেলা করছিল, তো ওদের একটু ঝগড়া মারপিট লেগে গেছে, তাই আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। ওদের মারপিটটা খেলছিল যে, তারপর ভাবলাম যে আমি একটু